আসসালামু আলাইকুম বন্ধুরা, মাটি ছাড়া কিভাবে জৈব পদ্ধতিতে আপনারা ছাদ বাগান করে নিতে পারেন সেই বিষয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার এখানে বড় বাসন নেই, তাই আমি পটের ভিতর করতেছি। এখানে দিচ্ছি কাঠের ভুসি। কাঠের ভুসি দিয়ে নিচ্ছি। যার কাঠের ভুসি আছে কাঠের ভুসি ইউজ করতে পারেন, আর যার আছে মানে ধানের তুষ আছে সে ধানের তুষও ব্যবহার করতে পারে, কোনো সমস্যা নেই। এখানে দিয়ে দিচ্ছি শুকনো পেঁয়াজের ছোকলা, পেঁয়াজ রসুনের ছোকলা আমি শুকাই রেখেছি, দিয়ে দিলাম। এখানে আমার কাছে শুকনো পাতা নাই, শেষ হয়ে গেছে। এখানে কাঁচা শাক সবজির ছোকলাও আপনারা ইউজ করতে পারেন। এগুলো আমি দিচ্ছি। এখানে দিব আমি চা পাতা, ডিমের শর্করার গুঁড়া একসঙ্গে মিক্সড করে আমি এটা রেখে দিব। এখানে ডিমের শর্করার গুঁড়া আমি দেখিয়ে দিলাম। এখানে আমি চা পাতা দিচ্ছি যাতে এখানে কোনো গন্ধ বা গ্যাস বের হবে না হওয়ার জন্য চা পাতা ইউজ করতেছি। তার পরবর্তীতে আমি দিচ্ছি কি, এটা হলো ভাতের মাড়। ভাতের মাড় দিয়ে ভিজাই রাখবো 2.5-3 মাস। বন্ধুরা, যখন এটা 15 দিন হয়ে যাবে, এখানে আপনি ছাইও ইউজ করতে পারেন। ছাই ইউজ করতে পারেন তরু তরকারি, যেমন আলু শোকলা, পেঁপে, আলু, মূলা, পটল যাই খান না কেন 15 দিন পর পর আপনারা এটা একটা নাড়াচাড়া দিয়ে দিবেন। এরকম করে ভাতের মাড় যখন দেওয়া হবে তার উপরে আবার নতুন করে শাক সবজি ছোকলা দিয়ে নিতে পারেন। এখানে আমি এনে রেখেছি। এইভাবে যারা ছাদ বাগান করবেন তারা এটা শুকায়ে ইউজ করতে পারেন, এবং কাঁচাটা তরল জৈব সার ওটা পরে ইউজ করতে হবে। এইভাবে আপনারা সার তৈরি করে নেবেন। যাদের ছাদ বাগান করার ইচ্ছা আছে, শখের বাগান করার ইচ্ছা আছে, তারা এইভাবে করে নেবেন। নিয়ে এটা ঢেকে রাখবেন। ঢেকে রাখবেন 15 দিন, 1 মাস পর পর একটু নাড়াচাড়া করে দিবেন। যখন এটা নিচু হয়ে যাবে তার উপরে আপনি আবার ইউজ করতে পারেন শাক সবজির ছোকলা, ফলমূলের ছোকলা ইউজ করে। আপনি যখন 2-2.5 মাস হয়ে যাবে, এই মাটিটা একটু শুকাই নেবেন, শ্যামায়, রোদ্রে না, শ্যামায় শুকাই নিয়ে যখন আপনি গাছ লাগাবেন ওই মাটিটা উলট পালট করে দিয়ে একটু চুন মিশাবেন। চুন মিশাই দিয়ে এটা উপযুক্ত হয়ে যাবে গাছ লাগানোর জন্য। আপনারা এইভাবে গাছ লাগিয়ে নেবেন। যারা ছাদ বাগান করতে চাচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য।